রীতিমতো ভাইরাল মানে ভাইরাল বোঝো তো। ইয়েস, তাণ্ডবের পোস্টার এসে ভাইরাল হয়ে গেছে। বাংলাদেশ নয়, গোটা পৃথিবী বিশ্বে তাণ্ডবের পোস্টার ভাইরাল হয়ে গেছে। চূড়ান্ত ভালো রেসপন্স পাচ্ছে তাণ্ডবের পোস্টার। এবং রায়হান রাফি আমার খুব প্রিয় একজন পরিচালক, বারবার এই কথাটা বলছি, কারণ রায়হান রাফির উপরে ভরসা করে আমি তুফান দেখতে গেছিলাম এবং আমি বিন্দুমাত্র হতাশ হইনি। আমার হেব্বি লেগেছিল তুফান, আমি খুব এন্টারটেইনড হয়েছি। এবং মেগাস্টার শাকিব খান তাকে যে কী লেভেলে ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছে, সিরিয়াসলি রায়হান রাফি পারে ভাই। এবং রায়হান রাফি আজকে যে কোয়ালিটি দিচ্ছে, যে জিনিসপত্র শোনা যাচ্ছে, বাংলাদেশেই বিভিন্ন নিউজ পোর্টাল, তারপরে বিভিন্ন ইউটিউবার্স তারাই বলছে যে বরবাদের থেকেও বড় ছবি হতে চলেছে তাণ্ডব। ইয়েস বন্ধুরা, তোমরা বরবাদ দেখে পাগলা হয়ে যাচ্ছ, তো বলছো যে ও মাই গড, কি স্কেল, কি লুক অ্যান্ড ফিল, কি মারাত্মক দেখতে। তাণ্ডব এর থেকেও বড় হতে চলেছে এবং তাণ্ডবের ভিতরে ওই ময়লা রুটস টাচটা থাকবে যেটা পুষ্পার ভিতরে ছিল, সেই ভাইবসটা পাওয়া যাচ্ছে। এবং তাণ্ডব একটা মাসি ছবি হতে চলেছে, আউট অ্যান্ড আউট মাসি, নো ননসেন্স মাস ফিল্ম যেটাকে বলে, সেই জিনিসটা হতে চলেছে। এবং এই যে বরবাদ, এটার ভিতরে একটা স্লিক সুন্দর দেখতে শাকিব খানকে প্রেজেন্ট করা হচ্ছে। তো এবার ঠিক দেখতে সুন্দর লাগছে শাকিব খানকে, মেয়েরাও ক্রাশ খাচ্ছে, ছেলেরাও ক্রাশ খাচ্ছে, কিন্তু তাণ্ডবে সেটা হবে না। তাণ্ডবে কিন্তু রাক্ষস বানানো হচ্ছে শাকিব খানকে, বা দানব বানানো হচ্ছে শাকিব খানকে। ফার্স্ট লুক পোস্টার সেটা বুঝিয়ে দিয়েছে। কি লাগছে দেখতে, প্রথম ঝলকে লোকে ভেবেছে সালমান খান, ভাই এই লেভেলের লাগছে দেখতে, বুঝতে পারছো? বলিউড পোস্টারকে একদম এরম করে টক্কর দিচ্ছে বাংলা ছবি। সিরিয়াসলি এটা বলতে বাধ্য হচ্ছি, রায়হান রাফি তিনি মানে প্রথম পোস্টারই আবারও বাজিমাত করেছেন। ঠিক তুফানের যতটা হাইপ উঠেছিল, তার বাপ লেভেলে হাইপ উঠেছে ভাই। আমি তুফানের পোস্টারে যা ভিউজ পেয়েছিলাম, আবারও বলছি, সেই তার থেকে বেশি ভিউজ আমি তাণ্ডবের পোস্টারে পেয়েছি, মানে রিয়াকশানে। কিন্তু আমি এটা কনফার্ম বলতে পারি, তুফানের থেকেও হাইপ উঠে গেছে বেশি, তুফানের থেকে হাইপ বেড়ে গেছে। এবং তুমি ইয়েতে লেখো, তুমি ফেসবুক ইত্যাদিতে লেখো, সেখানে দেখবে তাণ্ডব হয়ে গেছে, তোমার ট্রেন্ডিংয়ে চলে এসছে এবং পপুলার হয়ে গেছে, পপুলার না হতে হচ্ছে। তো এটাই না মেগাস্টার শাকিব খানের পাওয়ার, এটাই মেগাস্টার শাকিব খানের ক্রেজ, এবং সঙ্গে শাকিব খান প্লাস রায়হান রাফির ক্রেজ। আমি একটা কথা তখনও বলেছি, 2024 সালেও বলেছি, এই কথাটা বারবার করে বলে গেছি, যে মেগাস্টার শাকিব খান একজন বিরাট বড় মেগাস্টার, তিনি যে ছবিতে হাত দেবেন সেই ছবি শোনা হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু ওনার এই মেগাস্টারডম, তার সঙ্গে যদি রায়হান রাফির মতন একজন মানে সুপারস্টার ডিরেক্টর আসতে পারে, এবং এরকম একটা কী বলবো রত্ন ডিরেক্টর আসতে পারে, এই দুজনের হাত যদি এক হয় একবার, তাহলে সেই দেশ তছ নচ হয়ে যেতে পারে। এই পোস্টারটা দেখার পরে বাংলাদেশের সমস্ত যারা সো কল্ড ক্রিটিক রয়েছে, তারা বলছে যে এটা রীতিমতো, বারবার বলছি, এটা রীতিমতো নাকি দাবা নল তৈরি করে দেওয়ার হয়েছে, মানে আগুন লাগিয়ে দিয়েছে। এই কথাটা আমরা বারবার তুফানের সময় বলেছি, কিন্তু এবার আমরা বলছি দাবা নল লাগিয়ে দিয়েছে পুরো। ফায়ার সার্ভিসকে কল করে কোনো লাভ নেই। তো তাণ্ডব এই লেভেলের জিনিসপত্র হয়েছে, এবং তাণ্ডব রীতিমতো সব জায়গায়, তাণ্ডবের একটা পোস্টার এসে ভাইরাল হয়ে গেছে, তুফানের থেকে বেশি হাইপ ক্রিয়েট করে ফেলেছে। তো ইতিমধ্যেই এই সিনেমার ভিতরে আবার মানে শরীফুল রাজ হোক বা সেটা রাফরান নিশো হোক, তাদের একটা ক্যামিও ইত্যাদি শোনা যাচ্ছে। এবং এসব যদি হয়, আবার এটাকে যদি একটা ক্লিফ হ্যাঙ্গার দিয়ে ছাড়ে অ্যাজ লাইক তুফান, তাহলে সিরিয়াসলি বলছি রাফি কিন্তু বাপ লেভেলে কিছু করতে চলেছে, ঠিক আছে? এবং রাফির ডিরেকশনের উপর আমার চোখ বন্ধ করে ভরসা রয়েছে যে মেগাস্টার শাকিব খানকে বেস্ট ওয়েতে প্রেজেন্ট যদি কেউ করতে পারে, সেটা রায়হান রাফি পারে, এবং করে দেখিয়ে দিয়েছে সেটা। তুফানে যে কালেকশনটা করেছে, বাংলাদেশে আজ অবধি কোনো ছবি কিন্তু এখনও টিল নাও ডেট কোনো কালেকশন কিন্তু সেই লেভেলে কালেকশন কিন্তু হয়নি এখন অবধি। জাস্ট আলাদাই লেভেলের ক্রেজ উঠেছে, এবং আমি সত্যি দেখছি হাইপটা কিন্তু তুফানের লেভেলেই উঠছে, এবং তুফানের থেকে বেটার উঠছে। আমি খুব এক্সাইটেড হয়ে গেছি। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।